وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আল্লাহ বলেন আবু নবীজি স্মরণ করেন সেই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের বিল্ডিং নির্মাণ করলেন, স্থাপনা নির্মাণ করলেন, কাবা ঘরের দেওয়াল নির্মাণ করলেন, কাবা ঘরের দেওয়ালকে সমুন্নত করলেন। ওয়া ইসমাঈল এবং ইসমাঈল, আল্লাহ বলেন দুজন কাবা ঘর নির্মাণের পরে দুজন আত্মতৃপ্তিতে ভুগলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর মানে কাবা ঘর, যে ঘরের আগে দুনিয়ার জমিনে আর কোনো ঘর নাই, সেই ঘর নির্মাণের পরে দুজন আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া কবুলের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুইজনই নবী, বাবা এবং ছেলে দুজন দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই আমলটা কবুল করে নাও। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কেন আপনি সর্বজ্ঞ, সবচেয়ে বেশি জানেন, আপনার চাইতে কৌশলী আর কেউ হতে পারে না। আপনি তো জানেন আমরা যে আপনার ঘর নির্মাণ করেছি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য নির্মাণ করেছি, দুনিয়াতে সুনামের জন্য নির্মাণ করি নাই, সুখ্যাতি পাওয়ার জন্য নির্মাণ করি নাই, দুনিয়ার সম্মান পাওয়ার জন্য নির্মাণ করি নাই। আমরা নির্মাণ করেছি একদম অন্তরের অন্তঃস্থল থেকে, সব ধরনের আন্তরিকতার শ্রদ্ধা মাখা সেই আবেগ অনুভূতি নিয়ে নির্মাণ করলাম। কেন আপনি আমাদের অন্তরের খবর জানেন, অন্তরের সংবাদ জানেন। আল্লাহ আপনি তো জানেন আমাদের অন্তরে ছিল ইখলাস, নিরলস ভাবে একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য নির্মাণ করেছি। সেই আমলটাকে আপনার দরবারে পেশ করলাম, মেহেরবানি করে আপনি আমাদের আমলকে কবুল করে নাও। দেখেন, প্রথম কর্মসূচি আল্লাহর ঘর নির্মাণের পরে কবুলিয়তের দোয়া, মকবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই অঞ্চলের, এই গ্রামের আল্লাহর বান্দা বান্দীরা কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে নির্মাণ করেছেন। আজকের দোয়া হবে আল্লাহ যেন সকলেরই সদকাকে কবুল ও মঞ্জুর করেন। কবুলিয়তের দোয়া সবচেয়ে বড় দোয়া। এখানে আরেকটা বিষয় আমাদের দেখার মতো, অত্যন্ত সূক্ষ্মভাবে একটা বিষয় আমরা পর্যবেক্ষণ করি। আল্লাহর ঘর নির্মাণ, বাইতুল্লাহ নির্মাণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেমন অংশগ্রহণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অংশগ্রহণ করেছেন। আর ইসমাঈল নবী জন্ম নিয়েছেন বাবার একদম বৃদ্ধ বয়সে। এই হিসাবে বাবা এবং ছেলের মধ্যে বয়সের যে তফাৎ, এটা মাশাআল্লাহ অনেক তফাৎ। আল্লাহ যখন এই কথাটা বর্ণনা করছেন, বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, যেদিন ইব্রাহিম আল্লাহর ঘরের স্তম্ভ, আল্লাহর ঘরের দেয়াল উঁচু করলেন, মানে নির্মাণ করলেন। এখানে আল্লাহর ঘর নির্মাণের বিষয়টা সম্বন্ধ করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। উনি বড়, যদিও বা এই কাজে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার মতোই কাজ করেছেন, কিন্তু সম্বন্ধ করার সময় আল্লাহ বলছেন ইব্রাহিম নির্মাণ করেছেন। আর এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ যুক্ত করেছেন এবং ইসমাঈল, কিন্তু সম্বন্ধটা করেছেন বড় যিনি, ওনার পথে, ওনার দিকে। মানে এটা আমাদের জন্য একটা সবক, আমাদের জন্য একটা শিক্ষা। শিক্ষাটা হলো কোনো ভালো কাজ করেছেন কে, এটার সম্বন্ধ হবে বড়দের দিকে। সুবহানাল্লাহ, বড়রা নির্মাণ করেছেন। যেমন আমরা বলবো আমাদের মুরব্বীরা এটা নির্মাণ করেছেন। যদিও কাজ করেছি আমার মতো আপনার মতো অনেকেই কাজ করেছি, কিন্তু আমরা বলার
বলার সময় বলবো এটা করেছেন আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা। এই সুন্দর একটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এবং এর মধ্যে আল্লাহ তাআলা এক বরকত রেখেছেন। কাজের সম্বন্ধ বড়দের দিকে করলে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন। কেন? বড়রা যখন খুশি হন আর বড়রা কোনো কাজ করেছেন, এর প্রতি মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা অনেকটা বেড়ে যায়। কেন? যে আমাদের বড়দের হাতের কাজ, মানুষ নিজের বাপ দাদা এবং বড়দের পূর্বসূরীদের অনেক কিছু মানুষ গোপন করতে চায় না। মানুষ এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চায়, খুঁজে বের করতে চায়। কেন? বড়দের এই কৃতকর্ম, বড়দের এই কাজ, মানুষ এটাকে সুন্দর করে উপস্থাপন করতে চায়। আল্লাহ তাআলা এর মধ্যে এক বরকত রেখেছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল বারাকাতু মাআ আকাবিরিকুম। তাহলে আমরা এখানে দুইটা সবক পেলাম। একটা সবক হলো আল্লাহর ঘর নির্মাণের মতো এই গুরুত্বপূর্ণ কাজ আমরা বড়দের দিকে সম্বন্ধ করব, কারণ বড়দের মধ্যে বরকত বেশি। দুই নম্বর যে সবকটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহর ঘর নির্মাণের পরে আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হলো দোয়া করা। কিজার দোয়া? কবুলের দোয়া। কি দোয়া? কবুলের দোয়া। আমরা যে এখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করলাম, আমাদের তো অবশ্যই দিল একদম ফ্রেশ ছিল। আজকে আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ যেন আমাদের এই কষ্টার্জিত টাকা পয়সাকে আল্লাহ যেন কবুল করে নেন, ইনশাআল্লাহ। এই দোয়া আমরা করবো। এক নম্বর আমরা যেটা শিখলাম। দুই নম্বর শিখলাম যে কবুলিয়তের দোয়া। তিন নম্বর, দুজন আল্লাহর কাছে এরপরে দোয়া করবে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। দুজন দোয়া করলেন, আল্লাহ আমাদের দুজনকে আপনার হুকুমের গোলাম বানায়া দেন, আপনার হুকুম যেন মানতে পারি তৌফিক আমাদেরকে দান করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। এরপরে তিন নম্বর দোয়া করতেন। তিন নম্বর দোয়া করলেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে আপনার হুকুমের আনুগত্যশীল বানাবেন এমন নয়, আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনার হুকুম মানার মতো মানুষ তৈরি করে দেন। আল্লাহ তাআলা কেন আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মসজিদের সংরক্ষণ করে, মসজিদে যেন ঢুকে, মসজিদে যেন ইবাদত করে। একটা সময় এমন আসবে এই মসজিদটাই আমাদের ভবিষ্যৎ যারা, আমাদের উত্তরসূরি যারা, তাদের জন্য যথেষ্ট হবে না। এরা যেন তাদের মন থেকে আন্তরিকতার সাথে এত বড় জিম্মাদারি যেন গ্রহণ করতে পারে, এর চাইতে আরো শত গুণ বেশি ব্যয়বহুল বিষয়টাও যেন তারা করতে পারে। এই পরিমাণ তৌফিক আপনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দান করেন। সুবহানাল্লাহ। এটা তিন নম্বর দোয়া করেছেন। আমরা তো করে গেলাম, আমরা তো করলাম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বাড়বে, আরো বড় হবে, বিস্তৃত হবে, তারাও যেন এমন কাজ করতে পারে, এই তৌফিকটুকু আপনি তাদেরকে দান করেন। আপনার হুকুমের আনুগত্যশীল শুধু আমরা দুইজন না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন আপনার হুকুমের আনুগত্যশীল হয়। এরপরে 4 নম্বর দোয়া করলেন, وَأَرِنَا مَنَاسِكَنَا। হে আল্লাহ, আপনি আমাদেরকে সবগুলো বিধিবিধান জানায়া দেন, কিভাবে ইবাদত করব এই বিষয়টা আপনি আমাদেরকে শিখায়া দিয়েন। হে আল্লাহ তাআলা, আপনার ঘরের তাওয়াফ করতে হবে, হজ করতে হবে, হজের বিধিবিধান আপনি আমাদেরকে শিখায়া দেন। ওয়া আরিনা মানাসিকানা। এরপরে দোয়া করলেন, ওয়া তুব আলাইনা। মেহেরবানি করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়েন। শুধু ভুল ত্রুটি মাফ করবেন এমন নয়, আপনি যেমন ভাবে আমাদেরকে রহমত বরকতের চাদরে আচ্ছাদিত করেন, এমন ভাবে আপনি আমাদেরকে রহমত এবং বরকত দান করিয়েন। শুধু আমাদেরকে নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনি রহমত এবং বরকত দান করিয়েন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।
রহিম। এরপরে দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর ঘর যখন নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে সেখানেই দোয়া করলেন, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন নবী পাঠায় দিয়েন, যেই নবী এই পৃথিবীর মানুষের কাছে কোরআনে মাজিদ তিলাওয়াত করে শোনাবেন এবং এদেরকে কোরআন শিক্ষা দিবেন, সুন্নাত শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম এদের আত্মশুদ্ধির জন্য উনি কর্মসূচি গ্রহণ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, আল্লাহ নিশ্চয় আপনি পরাক্রমশালী, সবকিছু করার মতো ক্ষমতা আপনার আছে। এই আয়াতের মধ্যে যেই নবী প্রেরণের কথা ইব্রাহিম নবী দোয়া করেছেন, সেই নবী বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন এই দোয়াটা করেছেন আল্লাহর ঘর নির্মাণের পরে। সুবহানাল্লাহ, এত বড় দোয়া করেছেন আল্লাহর ঘর নির্মাণের পরে। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ঘর নির্মাণের পরে দোয়া যে কবুল হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুজনের দোয়ার মাধ্যমে এটা প্রমাণ হয়। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মা কানা আউয়ালু বাদই আমরিকা, আপনার শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনার এই দুনিয়াতে আসার শুরুটা কিভাবে হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এই দুনিয়াতে আমার আসার শুরুটা হয়েছে তিন ভাবে। এক নম্বর হলো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার জন্য দোয়া করেছেন, দাওয়াতু আবি ইব্রাহিম, আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার জন্য দোয়া করেছেন। সেই দোয়া কোন সময় করেছিলেন? কাবা নির্মাণের পরে, আল্লাহর ঘর নির্মাণের পরেই দোয়া করেছেন। দুই নম্বর বলছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার ব্যাপারে তার উম্মতদের কাছে আমার সুসংবাদটা প্রদান করেছেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে বলেছেন, আমি তোমাদের কাছে এক দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি এবং এই দ্বীনের দাওয়াত যেটা নিয়ে এসেছি, এই দ্বীনের দাওয়াতকে ভবিষ্যৎ জীবনে সত্যায়ন করবেন এমন একজন নবী তোমাদের কাছে আসবেন, যেই নবীর নাম হবে আহমদ। মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নাম হলো আহমদ। তো বলছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। রাসূলুল্লাহ বলেন আমার সুসংবাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়ে গেছেন। আর তিন নম্বর বলেন, আমার আম্মা জান আমাকে গর্ভে ধারণ করার পরে উনি একদিন স্বপ্ন দেখলেন যে ওনার শরীর থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের কারণে সিরিয়ার রাজপ্রাসাদ মানে রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো রাসূলুল্লাহ বললেন আমার দুনিয়াতে আসাটা এইভাবেই হয়েছে। তাহলে আমরা এখানে যেটা পেলাম লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ঘর তথা খানায়ে কাবা নির্মাণের পরে মুহাম্মদুর রাসূল দুনিয়াতে আসবেন, এই উম্মতের নবী হয়ে আসবেন। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার দোয়া ইব্রাহিম নবী আল্লাহর ঘর নির্মাণের পরে করেছেন। তবে আমরা এখান থেকে বুঝতে পারি খুব সহজেই আল্লাহর ঘর নির্মাণ এমন এক কাজ, আল্লাহর দরবারে এমন মকবুল এক কাজ, এমন কবুল এক কাজ, এমন মানে ভালো এক কাজ, যেই কাজের পরে বান্দা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং এই যে দোয়াগুলো করেছেন সবগুলো দোয়া সমাজ সুন্দরের দোয়া, নিজের জন্য দোয়া, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন আদর্শ ব্যক্তি এই দুনিয়াতে আসবেন, ওনার আবির্ভাবের জন্য, ওনাকে পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আমরা বুঝতেই পারছি যে এই কাজটা যেটা আমরা সম্পাদন করেছি যতটুকুই হোক আলহামদুলিল্লাহ, আংশিক এখনো বাকি আছে। এই কাজটা এমন কাজ যেই কাজের পরে
বান্দা বান্দি যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল মূলত সেই দোয়ার জন্যই। দোয়াই এক জলসা, দোয়াই এক মাহফিল, যেখানে আমাদের মুরব্বীদের, আমাদের সমবয়সীদের, যুবকদের, আমাদের প্রবাসীদের, আমাদের দেশে যারা আছেন তাদের, মহিলাদের টাকা পয়সা লাগছে, আলহামদুলিল্লাহ তাদের সবার জন্য আজকে দোয়া হবে। আর এই দোয়ার মজলিসে আমাদের করণীয় কি সেটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। এখন দোয়া যে আমরা করব সেই দোয়াগুলোও তো এমন ব্যাপক দোয়া হওয়া দরকার যে দোয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত সবকিছু রাখবেন। আমরা তো দোয়াও ঠিক মতো করতে পারি না। দোয়া করার সময় একটা বলি তো এটা আমাদের জন্য হিতে বিপরীত হইয়া যায়। কেউ দোয়া করি আল্লাহ স্বাস্থ্য দিও, মানে এমন স্বাস্থ্য হয় ডাক্তারে কেউ কমাও, তো হিতে বিপরীত হয়। তো বলছেন দোয়াও খুব সহজ না, দোয়াও কঠিন আছে। এমন দোয়া করে সবকিছু আপনার হিসাব করে দোয়া করে, এমন দোয়া যে দোয়াতে কোনো রিয়াকশন নেই, এমন দোয়া করা। আর এমন দোয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন কেমন দোয়া হবে। সন্তানের জন্য দোয়া, এখন মনে করেন আমরা দোয়া করি আল্লাহ আমার একটা ছেলে দিও, কেউ দোয়া করলাম আল্লাহ আমার একটা মেয়ে দিও। এখন ছেলে হইল, দেখবেন এটা হয়তো আপনার জন্য অবাল হয়ে যেতে পারে, আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে। মেয়ের জন্য দোয়া করছেন, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে। এই জন্য যতজনই সন্তানের জন্য দোয়া করেছেন নবী রাসূল, আপনি দেখেন তাদের দোয়াটাই এরকমই ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দিন। এরকম দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিও, নেককার সন্তান দিও, নেককার সন্তান দিও, নেককার সন্তান দিও। নবীদের দোয়া এরকম ছিল, ওয়া আলহিকনা, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে বিরহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন, আপনি মেহেরবানি করে আপনার নেককার বান্দাদের দলভুক্ত আমাদেরকে করে দেন। সুবহানাল্লাহ, মানে নেককার মানুষের দলভুক্ত আমাদেরকে করে দেন, নেককার সন্তান আমাদেরকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার দোয়া আমাদেরকে শেখানো হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন কোন ধরনের স্ত্রীর জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু যদি সুন্দর স্ত্রীর জন্য দোয়া করেন, বাকি দিক ভালো থাক নাও তো থাক, সুন্দর হয়তো আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু বাকি দিক ভালো নয় তো আরেক বিপদ। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন কেমন দোয়া হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যে স্ত্রী এবং যে সন্তানের কারণে আমার চোখ শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে আমার চোখ ঠান্ডা হবে, আমার মন ঠান্ডা হবে, আমার মন প্রাণ জুড়িয়ে যাবে, এমন স্ত্রী আমাদেরকে দান করিও। এখন মন জোড়ানোর জন্য শুধু সুন্দর হলেই যে মন জোড়াবে এমন না, ব্যবহারটা সুন্দর হলেই তবে মন জোড়ায়, আদব থাকলেই তবে মন জোড়ায়, শিষ্টাচার থাকলেই তবে মন জোড়ায়, ভদ্রতা থাকলেই তবে মন জোড়ায়, নম্রতা থাকলেই তবে মন জোড়ায়, যদি পবিত্রতা থাকে তবেই তো মন জোড়ায়। তাহলে দেখেন কি দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন। বলছেন না না শুধু সুন্দরের জন্য দোয়া করো না, সুন্দরের জন্য দোয়া করবা বাকি দিক ভালো হবে না তো ঠকলাম আমরা। তো দোয়াও করা লাগে খুব হিসাব নিকাশ করে। এজন্য বলছেন এমন দোয়া করো যে দোয়ার মধ্যে সব ঢুকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এমন সন্তান দিও যে সন্তানের কারণে আমাদের মন জোড়াবে, প্রাণ জোড়াবে, মন শীতল হয়ে যাবে, প্রাণ শীতল হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। এখন সন্তান এমন সন্তান যাকে দেখলে পরে চোখ ঠান্ডা হবে। কোন সময়? যখন সন্তানের কাজকর্ম দেখলে চোখ ঠান্ডা হবে, মন জোড়াবে, মনে আনন্দ লাগবে। সন্তান যখন ভালো কিছু করবে, সন্তান যখন সুন্দর কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, সৃজনশীল কাজ করবে, সন্তানের মধ্যে যখন ভদ্রতা সভ্যতা থাকবে, শিষ্টাচার থাকবে, আদব থাকবে, তবেই না এই সন্তানকে দেখলে পরে আপনার মন জোড়াবে। আর শুধু যদি আপনি দোয়া করলেন আল্লাহ একটা সন্তান দিল আমারে, এখন এটা হওয়ার পরে এখন আদবও নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, তো এই সন্তান দিয়ে আর কি তুই তো
তো দোয়াও তো এমন হওয়া দরকার যে দোয়ার মধ্যে সব ঢুকে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে নেককার মানুষের নেতা বানায়া দিও। নেককার মানুষের নেতা বলতে কি মানে আমাকে নেককার মানুষের দাদা বানায়া দিও, নেককার মানুষের ফরদাদা বানায়া দিও, নেককার মানুষের লাক্ষর দাদা সবকর দাদা আরো যত দাদা আছে সব দাদা বানায় দিও। এর মানে কি আমার প্রজন্ম থেকে আমার সন্তানও যেন নেককার হয়, আমার নাতি নসাও যেন নেককার হয়, এরপরে যারা আসবে এরাও যেন নেককার হয়, এরপরে যারা আসবে এরাও যেন নেককার হয়। এর অর্থ ধারালো যে আমাকে এমন এক খানদানের পূর্বপুরুষ বানায়া দিও এবং এমন এক খানদানের কেন্দ্রীয় চরিত্র বানায়া দিও যে আমার এর পরবর্তীতে যারা আসবে সবাই যেন নেককার হয়। সুবহানাল্লাহ। আর কি তা লাগে দোয়া, এক দোয়াতে তো সব ঢুকে গেছে। আল্লাহ কি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া করতে পারাটা, কথা বলতে পারাটাও একটা আর্ট। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কেমন দোয়া হবে। আচ্ছা দেখেন আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন কেমন দোয়া হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেন দোয়া কর আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে, আমাদেরকে সরল সহজ পথ দেখানোর পরে, এমন পথের নির্দেশনা দেওয়ার পরে লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া। অন্তর যদি বাঁকা হয়ে যায়, অন্তরের মধ্যে যদি আপনার সমস্যা চলে আসে তো সবটাই তো শেষ। কেন অন্তর তো মানুষের নিয়ন্ত্রক শক্তি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক শক্তির নাম হচ্ছে অঙ্গ। মানুষ দোকানে যায় কেন যায়? বলে মন চাইছে। কিতা চাইছে? মনে কইছে বলে লেগেছে। বাজারও খেতে লেগেছে, কোনো দরকার নেই বলে কিতা বলে মনে কইছে, ভাল লাগে না ওই মন কইছে আইছি। তো বোঝা গেল মানুষের বাজারে লইয়া যায় কি মনে। তো মন এমন এক জিনিস যেটা মানুষকে নিয়ন্ত্রণ করে। রাসূলুল্লাহ নিজেই বলছেন মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরোটা বডি ঠিক হয়ে যায়, এটা যেন রাজধানীর মতো। আর এই টুকরা যদি নষ্ট হয়ে যায় তো পুরো বডি যেন মাত্রার নষ্ট হয়ে যায়। এর মানে কি আমার মন আমাকে যেদিকে নিয়ে যাবে আমি তো আসলে সেদিকেই যাব। তো বলছেন আল্লাহ আমাদের মনকে, আমাদের অন্তরকে, আমাদের দিলকে, আমাদের হৃদয়কে আপনি বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, নষ্ট করে দিয়েন না। আমাদের দিলটাকে আপনি পছায় দিয়েন না, আমাদের দিলটাকে আপনি নষ্ট করিয়েন না। কত বড় দোয়া করছেন। দিল ভালো সব ভালো। মানুষের মনে যদি অশান্তি থাকে দেখবেন কোনো মনতেই ভালো লাগে না, মনে খালি অশান্তি অশান্তি করে কিতা করে মনও আরাম নাই, আরাম আইব থেকে। মনে যদি শান্তি না থাকে কোনোভাবেই শান্তি আসবে না। এই জন্য মন অনেক বড় জিনিস। তো আল্লাহ এই দোয়া শেখাচ্ছেন। এরপরে বলছেন ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলছেন দোয়া করো ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমান, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, রহমত দান করেন। রহমতের ভিতরে সব ঢুকছে। আচ্ছা এরপরে আরেক দোয়া আল্লাহ শিখাইলেন। আসহাবে কাহাফ, ওই যে 7 জন যুবক যাদের কথা আপনারা জানেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই 7 জন যুবক নিজের দিন বাঁচানোর জন্য, নিজের ধর্ম, নিজের আকীদা, নিজের বিশ্বাসকে বাঁচানোর জন্য, সেই যুগটা ছিল বাদশা থেকে শুরু করে প্রশাসন সবাই ছিল আপনার মূর্তি পূজারক। আর এই কয়েকজন যুবকরা ছিলেন শুধু এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিলেন, ওয়াহদানিয়তে বিশ্বাসী ছিলেন।
এই মানুষগুলো বাদশাহ সহ পুরা দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। তো মাত্র 7 জনের মতো যুবক, এদেরকে তো চাইলে প্রশাসন একবারে শেষ করে দিতে পারেন, কিন্তু 7 জন বলে না, যেটা হওয়ার হবে, আমরা কিন্তু অটল থাকব, অবিচল থাকব আমাদের আকীদার উপর। আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এদের মনের অবস্থা দেখে আমি আল্লাহ তাদের অন্তরকে আরো শক্তিশালী করলাম, শক্তি বৃদ্ধি করলাম। এদের অন্তরে এত শক্তি বাড়লো যে এরা বাদশার সামনে নিজের আকীদা বিশ্বাসের জানান দিতে সামান্য পরিমাণ এরা ঘাবড়ে যায় না। বাদশা বিলকুল একদম বিপরীত মেরুতে অবস্থান, অর্থাৎ উনি আল্লাহ মানেন না আর এরা আল্লাহ মানে। তো বাদশার ঠিক আকীদার বিপরীত, বাদশার সব ধরনের যত ধরনের কর্মসূচি আছে সবগুলোর বিপরীতে তাদের অবস্থান। বাদশার সামনে একদম স্পষ্ট করে এরা বলে দিয়েছে, ঠিক আমরা আপনার বিপরীতে অবস্থান করছি। বাদশা বললেন, তোমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এজন্য আমি খুব দ্রুত তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। 1 রাতের সময় তোমাদেরকে দেয়া হলো, আগামীকাল তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাবে। যদি তোমরা তোমাদের সিদ্ধান্তে অটল থাকো তবে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করো তবে তোমাদেরকে আবার স্বাগত জানাবো। কিন্তু এরা রাতের ভিতরেই হিজরত করে নিল। আর হিজরত করছে যখন, আল্লাহর দ্বীনের জন্য হিজরত করেছে। আল্লাহ বলেন, তবে তো তোমরা আমার প্রিয় মানুষ হয়ে গেলে, তোমাদের সাহায্য করার জিম্মাদারি আমি আল্লাহ সাহায্য করলেন। কি করলেন? তারা গুহার মধ্যে আশ্রয় নিল। একাধারে এরা ঘুমাইছে 300 বছর। কত বছর? আমরা বাঁচি হই না 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আর এরা ঘুমাইছেই কত বছর? এমন ঘুম এই মধ্যখানে ভাঙছে না ঘুম, এক ঘুমে কত বছর? 300 বছর পরে ঘুম থেকে এরা জাগ্রত হয়েছে। এখন একজন আরেকজনকে বলে, আরে কতদিন ঘুমাইলাম রে? একজন মনে হয় একদিন হইব, আরেকজন কই একদিন হইতো না, 8 দিন হইব মনে হয়। এরা ঘুমাইছে আপনার সকালবেলা আর উঠছে আসরের সময়। এখন কেউ কেউ ভাবছে সকালে ঘুমাইছি তো এখনো সূর্য ডুবে নাই, তো আসর এর মানে 8 দিন হবে। আর কেউ বলছে না রে, ঘুমের ভাবে সাবে বোঝা যায় আর শরীরে যে পরিমাণ আরাম লাগে, আরামে বোঝা যায় 8 দিন না, কমপক্ষে 1 দিনই। তো আরেকজন বললো, আরে বাদ দাও, তোমাদের কতদিন ঘুমাইলা না ঘুমাইলে এই তর্ক বাদ দাও, যাও পেটে বড় খিদা লাগছে, যাও তোমরা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। এখন বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবেন, সাথে যে মুদ্রা আছে, টাকা পয়সা আছে, এটা কোন বছর? 300 বছর আগরটা চলবো এখন, আজ থেকে 20-25 বছর আগের 5 পয়সা চলবো এখন। তো 300 বছর আগের মুদ্রা এরা যখন বাজারে নিয়ে গেছেন, উনি হাঁটেন আর বলেন, জি এত পরিবর্তন কেমনে হইল? কই নিজের শহরে আসি তো। এরা যেতে 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 বাজারে গেলেন, দোকানে মাল কিনলেন, পরে যখন মুদ্রা দিলেন বিনিময়ের জন্য, আল্লাহর বান্দা মুদ্রার দিকে তাকায় বলে, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কথা আছে। এই মুদ্রা আপনি পেলেন কোথায়? এই মুদ্রা তো এখন চলে না, এটা অচল এখন। আল্লাহর বান্দা বলে, পাইলাম কই আবার? এই তো গত কালকেই আমি রুজি করে রয়েছি। আল্লাহর বান্দা বলে, এটা গত কালকের মুদ্রা না, এটা 300, 350, 400 বছর আগের মুদ্রা। এইবার না আপনার বিষয়টা প্রকাশ হইল যে এই মানুষগুলো এই যুগের না। পরে তত্ত্ব তালাশ নিয়ে জানা গেল এবং বাদশা সহ সকলেই গেলেন এদেরকে আনার জন্য। আল্লাহ এদেরকে মৃত্যু দিয়ে দিলেন। এই লোকগুলো যখন গর্তের মধ্যে আশ্রয় নিবে, এই সময় একটা দোয়া করেছিল। সেই দোয়াটা অত্যন্ত সুন্দর দোয়া। আল্লাহ তাআলা এই দোয়ার কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন, আসহাবে কাহাফ যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, যুবকেরা যে সময় গুহার মধ্যে আশ্রয় নিলেন, যুবকেরা আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা,
এবং আমাদের ব্যাপারে সঠিক বিষয়টা আপনি আমাদেরকে জানায়া দেন। এখানে আমরা জানা আছি আমাদের জীবনে এমন এক মুড আসে, এমন একটা সিচুয়েশন আসে, পরিবেশ পরিস্থিতি আসে যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, সিদ্ধান্ত নিতে পারি না কি করব না করব। সেই সময় কি দোয়া করবে? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, ওই যুবকদের মতো দোয়া করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদেরকে আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি কেমন হবে আপনি আমাদেরকে জানায়া দেন, আপনি আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি আপনি দেখায়া দেন, স্পষ্ট করে দেন, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা করব কি। কি সুন্দর দোয়া আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। আর শিখাচ্ছেন কারে? এমন মানুষকে যারা যুবক মানুষ, এদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা কেমন হবে আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর দিক নির্দেশনা দেন, পথ নির্দেশনা করেন, কোন দিকে চলবো, কিভাবে চলবো, কি করব না করব। আল্লাহর কাছ থেকে এরা দোয়া চেয়ে নিচ্ছেন, আল্লাহর কাছ থেকে কি কর্ম পদ্ধতি হবে সেটা আল্লাহর কাছ থেকে জানার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, অনুরোধ করেছেন। সুবহানাল্লাহ। মানে এটা আমাদের জন্য কত বড় শিক্ষা যে আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্তহীনতায় যখন ভুগবো তখন দোয়া চাইবো কার কাছে? কেন? আমি যেই কাজের জন্য আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, এই কাজটা আমার জন্য শুভ হবে নাকি অশুভ হবে, এই কাজটা আমার জন্য ভালো হবে নাকি মন্দ হবে, এই কাজের অনিবার্য পরিণতি কি সেটা পূর্ণভাবে কার জানা আছে? আল্লাহর জানা আছে। আমি জানি না, আমি আমার শেষ পরিণতি জানি না, আমি কোনো কাজ করলে এটার পরিণতি কেমন হবে তাও আমার জানা নাই, জানা আছে কার? এজন্য যখন জীবনে কোনো সিদ্ধান্ত নিবেন তখন ইস্তেখারার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। ইস্তেখারা আমরা অন্যদেরকে দিয়ে করাই, হুজুরদারে দিয়ে করাই, নিজেরা করেন, সব জিম্মাদারি আমাদের উপর কেন? আপনারটা তো আপনি জানেন আপনার মনের ব্যাপারটা, আমি এত গভীর ভাবে পারবো না আপনার বিষয়টা। আমরা তো ঘুমই হয় না অনেক রাত্রে। আর ইস্তেখারা তো শুধু ঘুমের জন্য শর্ত না, স্বপ্নে কোনো দেখাও শর্ত না, আপনার মন কোন দিকে ঝুঁকবে এটাই ইস্তেখারার একটা ফলাফল। এই ইস্তেখারা কেমনে করতে হয় অনেকে প্রশ্ন করে। মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দরভাবে ওযু পড়ে 2 রাকাত নামাজ পড়বেন, শরীরে খুশবু লাগাইবেন, এরপরে আপনার ঘরে থাকা যেটা পোশাক আপনার কাছে বেশি ভালো, বেশি পবিত্র, সেই পোশাকটা আপনি গায়ে জড়াবেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এই একটা দোয়া, সেই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন। এখানে যে মূল কথা সেই কথাটা হলো, আপনি যদি দোয়া আরবিতে পারেনও না তো মনের কথাটা তো বোঝানোর দরকার। বলবেন, আল্লাহ আমি এই কাজের জন্য সিদ্ধান্ত নিতে চাচ্ছি, জানি না এই কাজটা আমার জন্য শুভ হবে নাকি অশুভ হবে, এই কাজটা আমার জন্য ভালো হবে নাকি মন্দ হবে তা আমি জানি না, কেন আমি তো ভবিষ্যৎ জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন অদৃশ্য সম্পর্কে আপনি জ্ঞাত, আপনার জানা আছে, আপনি অদৃশ্য বিষয় আপনি জানেন, বিধায় আপনার কাছে আমি বিষয়টা ছেড়ে দিলাম। যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয়, আমার জন্য বর্তমানেও ভালো, ভবিষ্যতেও যদি ভালো হয়, তবে ওই কাজটা আপনি আমার জন্য সহজ করে দেন। আর যদি জানেন আপনি ওই কাজটা আমার জন্য ভালো হবে না, তবে ওই কাজের প্রতি আমার কোনো আগ্রহ রাখিয়েন না, ওই কাজটাকে আমার থেকে দূর করেন, ওই কাজকে আমার থেকে দূর করেন, আমাকে ওই কাজের থেকে আপনি দূরে রাখেন। বাস আপনি পরে ঘুমায় যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে যাইতে পারে, এইভাবে করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি এই কাজ করবেন কি করবেন না, আল্লাহ তাআলা আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জীবনের পেরেশানির সময় এই সিদ্ধান্ত নিতে যখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন, সেই সময় আপনার জন্য এটা করণীয়, আমার জন্য এটা করণীয়, এটা করার দরকার। শুধু অন্যকে দিয়ে, শুধু আমরা তো বড় সহজেই কাজ করে নিতে চাই, অন্যের উপর ভার দিই না, এটা আপনি করেন। আল্লাহ কি আপনার কথা বুঝেন না? বুঝুন না আল্লাহ আপনার কথা, তো আমি করবো কেন? আমার দিলের তরফ, আমার দিলের চাওয়াটা তো আমি বেশি জানি। আমি যেভাবে আগ্রহের সাথে যত সিরিয়াস হয়ে আমি এই বিষয়ে চিন্তা করব, আমার ভিতরে আপনি এটা ঢুকাইতে পারবেন না। এই জন্য আপনার করা দরকার। আর স্বপ্নে দেখাও জরুরি না, দেখবেন হঠাৎ করে আপনার মনের মধ্যে পরিবর্তন চলে আসবে। একটার প্রতি খুব বেশি আগ্রহ ছিল, আগ্রহ কমে যাবে যদি এটা আপনার জন্য ভালো না হয়। আর কোনো জিনিসের প্রতি আপনার আগ্রহ কম ছিল, দেখবেন আগ্রহ বেড়ে যাবে। ওইটাই ইস্তেখারার ফল। আগ্রহ বেড়ে গেছে, এর মানে করে নেন। সুবহানাল্লাহ।
তো জীবনের এই সময়ে কি করবেন সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের। রব্বানা হাব আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমাদের কোটাগর মাদ্রিসা বদর রহমাতুল্লাহ এই দোয়াটা বেশি পড়তো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এটা এত বড় এক দোয়া। আল্লাহ আমি কি করব না করব আমার কাছে কোনো কিছু পরিষ্কার নয়, আল্লাহ আমার কাছে কোনো কিছু পরিষ্কার নয়। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমার ভবিষ্যৎটা কেমন হবে, আমি এই কাজটা করব কিনা আপনি আমার কর্ম পদ্ধতি বাতলে দেন, আমি সবকিছু আমার রবের কাছে সুপর্দ করব। এগুলো বড় বড় দোয়া। আল্লাহ এরপরে শিখাচ্ছেন দোয়া কেমন হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আমিন আল্লাহ আমাকে এই দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিসটা দান করেন, আখিরাতের সর্বোত্তম জিনিসটা দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার উত্তমটা দেন, আখিরাতের উত্তমটা দেন। এখন দুনিয়ার উত্তমটা, দুনিয়ার উত্তম কি বলে? দুনিয়া কার নাম? বলে দুনিয়া কত কিছুর নাম। বন্ধু বান্ধবেরও নামও দুনিয়া, পরিবারের নামও দুনিয়া, বাবা মায়ের নামও দুনিয়া, ভাই বোনের নামও দুনিয়া, স্ত্রী সন্তানের নামও দুনিয়া, তো রিজেকের নামও দুনিয়া, রুজির নামও দুনিয়া, ইনকামের নাম দুনিয়া, চাকরির নাম দুনিয়া, ব্যবসার নাম দুনিয়া, আমার কৃষির নাম দুনিয়া। তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যেও আমাকে সর্বোত্তমটা দান করেন। এখন আর কি লাগে বলেন? সবটাই তো বলে ফেললাম আমি খুব সহজ দোয়ার মধ্যে, খুব সংক্ষিপ্ত কথায় আমি সবকিছুই বলে দিয়েছি। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাকে উত্তম কিছু দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে আমাকে উত্তম কিছু দান করেন। ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। আমার দোয়া কেমন হবে আল্লাহ আমাকে শিখাচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতান ফিল মাল, সম্পদের মধ্যে আপনি আমাকে বেশি দেন, সর্বোত্তমটা দেন। হাসানাতান ফিল আওলাদ, সন্তানদের মধ্যে আপনি আমার জন্য উত্তমটা দেন। হাসানাতান ফির রিজিক, রিজিকের মধ্যে আপনি আমার জন্য সর্বোত্তমটা দেন, সর্বোত্তম রিজিক দেন, সর্বোত্তম হায়াত দেন। সর্বোত্তম হায়াত মানে কোন হায়াত? যে হায়াতের মধ্যে শান্তি আছে, যে হায়াতের মধ্যে পেরেশানি নেই, যে জীবনের মধ্যে হা হতাশ নেই, যে জীবনের মধ্যে কোনো ধরনের পেরেশানি নেই, এমন জীবন আমাকে দান করেন। আমি যেগুলো ভাঙ্গে ভাঙ্গে কইতাম সব তো আমি এক শব্দই বলে দিয়েছি। তো আল্লাহ তাআলা আমার এক শব্দ বুঝেন না মনে হয়? বুঝো এক শব্দই বুঝে। দেখেন না, এক শব্দ দিয়ে সব কিছু ঢুকে। উন্নয়ন, এর শব্দের ভিতরে সব ঢুকে গেছে। এখন অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ পরিবেশের উন্নয়ন, এই সবগুলো ঢুকছে এখানে। শব্দ একটাই, কিন্তু এর ভিতরে সব ঢুকেছে। মানুষের সব মান উন্নয়ন, জীবন মান উন্নয়ন সব ঢুকে গেছে এখানে। পরিবেশ উন্নয়ন, সমাজ উন্নয়ন সব ঢুকছে। আল্লাহ বলছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সর্বোত্তমটা দান করেন, পরকালে আমাদেরকে সর্বোত্তমটা দান করেন। তা দোয়া তো আমরা করি কিন্তু বুঝি না আর কি আমরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন হজে যারা যায় এদের একদল মানুষ দোয়া করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সর্বোত্তমটা দান করেন, পরকালে সর্বোত্তমটা দান করেন। হজের মতো স্থানে, হজের মতো আমলে এই দোয়া মানে কি? যেখানে দোয়া কবুল হয়, যেখানে মুলতাজামে যখন ধরবেন তখন কি দোয়া করবেন? খানে কাবার যে দরজা আছে ওই দরজার মধ্যে ধরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আচ্ছা কোন চাই এখন দরজার মধ্যে ধরিয়া দোয়া করা থাকবেনি আর কত সময়? সুযোগ হইবা কত সময় পাইবেন টাকার? আর কি বলবেন? দেখবেন যদি একটা একটা করে বলতে থাকেন তো দেখবেন এরপরে কইবা ইস রে ওগু ছাড়িয়ে আসছি। মানুষের চাওয়ার তো শেষ নাই, ইস রে ওটা ছাড়িয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন সর্বোত্তম দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সবকিছু ঢুকেছে, পরকালেরও সবকিছু ঢুকে গেছে এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সহজ দোয়া। এটা আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরে বলছেন পূর্বসূরীদের জন্য দোয়া করো, নিজের মাতা পিতার জন্য দোয়া করো। কি দোয়া?
আল্লাহ কি দোয়া করার জন্য বলছেন, এমন দোয়া। এখন মাতা পিতার জীবনে কত কিছু আছে, আপনি কোনটা বলবেন আর কোনটা বলবেন না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন খুব সহজ দোয়া। কি দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট অবস্থায় যেমন ভাবে আমার প্রতি দয়া তাদের ছিল, দয়াশীল ছিলেন তারা আমার জন্য, দয়াবান ছিলেন আমার জন্য, আপনি তাদের জন্য এইভাবে দয়াবান হয়ে যান। আপনার কি লাগে? আর ভাঙ্গা ভাঙ্গা বলতে হবে না। এখন একজন মা বাবা একটা সন্তানের জন্য কেমন ছিলেন, যারা মা বাবা হইছেন এরা না জানেন? এরা আমরা বুঝি যে আমাদের সন্তানের জন্য যে পরিমাণ দয়া মায়া, আমাদের মা বাবা দয়া মায়া তো আমাদের জন্য এরকমই ছিল। আমরা সেই দোয়াটাই আল্লাহর জন্য করছি। আল্লাহ আমাদের পক্ষে তো সম্ভব না, তা আপনি হাতে তাদেরকে সুপর্দ করলাম, আপনি তাদের সবকিছুর খেয়াল করিয়েছেন। সহজ দোয়া। এরপরে বলছেন পূর্বসূরীদের জন্য দোয়া কেমন হবে? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের পূর্বসূরীদেরকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দেন। যারা ঈমানের অবস্থায় গত হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, আমাদের পূর্বসূরীদের জন্য আমাদের অন্তরে হিংসা রাখিয়েন না। সুবহানাল্লাহ। দোয়া পূর্বসূরীদের প্রতি যেন কোনো হিংসা না থাকে। যারা মারা গেছে এদের ইমানের হালতে মওত হয়ে গেছে, কত সুন্দর মওত, আমার কি এমন মওত হবে এটার কি নিশ্চয়তা আমি দিতে পারবো? তো এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। এরপরে আল্লাহ বলছেন, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আপনি দুনিয়াতেও আমাদের দোস্ত, দুনিয়াতেও আমাদের বন্ধু, দুনিয়াতেও আমাদের সব কাজের তত্ত্বাবধায়ক, দুনিয়াতে আপনি আমাদের সব কাজের জন্য আপনি একমাত্র ত্রাণকর্তা, আপনি একমাত্র কর্মপরায়ণ, আপনি আমাদের সবকিছু করেন, আপনি আমাদের জন্য তত্ত্বাবধায়ক, পরকালেও আপনি আমাদের জন্য তত্ত্বাবধায়ক। সুন্দর করে বলে দিচ্ছি আমরা, মানে আমরা আল্লাহর দিকেই সুপর্দ হয়ে গেছি। আচ্ছা, ভান্তা যদি এইভাবে বলে, এইভাবে কোনো কথা যদি মানুষ, দুনিয়ার কোনো মানুষকে বলে, বড় কাউকে বলে, আপনি আমার অকলতা, আপনি যেই সিদ্ধান্ত নিবেন এটাই আমার সিদ্ধান্ত, এটা আমার কোনো মাত নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু মনে করুন মুরব্বী এই কথা শোনার পরে খুশি মানে খুশি হইবা। আমরা যখন বলে আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আপনি আমাদের ওলি, আখিরাতেও আপনি আমাদের ওলি। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। আয় আল্লাহ, আমাদেরকে মুসলমান হিসেবে মওত দিও, ওয়া আলহিকনা বিস সালিহিন, নেককার মানুষের সাথে মিলায়া দিও, গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন। লাঞ্ছিত করিয়েন না, আমাদেরকে ফিতনার সম্মুখীন করিয়েন না, লাঞ্ছনা আর ফিতনা ব্যতীত মওত দান করিও। সুবহানাল্লাহ। বলেন আর কি রইছে বাকি? সবই তো ঢুকছে এর মধ্যে। লাঞ্ছনা দিয়েন না, দুনিয়াতে বঞ্চনার শিকার করিয়েন না, লাঞ্ছনার শিকার করিয়েন না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মওত দিয়েন, লাঞ্ছনাবিহীন মওত দিয়েন, ফিতনাবিহীন মওত দিয়েন, কোনোভাবেই আমাকে ফিতনার সম্মুখীন করিয়েন না। এই যে সুন্দর সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, এই সুন্দর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি, আয় আল্লাহ, আমার সন্তানদেরকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো ধরনের কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই। কেন রেখে গেলাম? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, এরা যেন নামাজ প্রতিষ্ঠা করে। এলাকায় কোনো মানুষ জনমানবহীন এলাকা। দোয়া করছেন, আয় আল্লাহ, এই এলাকাকে মানুষের বসবাস উপযোগী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মক্কা এমন ভাবে বসবাস উপযোগী হইল, সবাই এখানে যায়, এমন ভাবে বসবাস উপযোগী হয়েছে। দোয়া করেছেন, আল্লাহ শান্তির শহর বানায় দেন।
এখানে যেন কোনো ধরনের বিভ্রান্তি না হয়, অশান্তি না হয়। আল্লাহ এমনভাবে শান্তির শহর বানাইছেন, মোটামুটি এক এক দিকে 17 কিলোমিটার, 18 কিলোমিটার, 25 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত এত শান্তির শহর যে এর ভিতরে একটা ঘাসও ছিঁড়া যায় না। এটা ঘাসও কেউ ছিঁড়তে পারবে না। একটা চতুষ্পর্যন্ত যদি ঘোরাফেরা করে কেউ স্বীকার করতে পারবেন না এর ভিতরে। স্বীকার করলেই আপনার উপর একটা দম ওয়াজিব হয়ে যাবে, একটা জীবজন্তু কুরবানি করে ওয়াজিব হয়ে যায়। এ তো শান্তির শহর। দোয়া করে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমি রব্বি জালনি মুকিমাস সালাম, ইব্রাহিম নবী দোয়া করেছেন আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। আচ্ছা দোয়া, আমি নামাজ পড়ি তো কি আমি নামাজ প্রতিষ্ঠাকারী হওয়ার জন্য দোয়া করবো না? ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দেন। সুবহানাল্লাহ, কি দোয়া করেছেন, তৌফিক চেয়েছেন। রব্বি জালনি মুকিম